এই দেখো আমাদের বাড়ি আমাদের ছোট্ট একটা পেয়ারা গাছ হয়েছে। বিড়াল ছোট বলে আমার মা লাঠিও জোগাড় করছে ছোট। এই দেখো ছোট লাঠি, খুব খিদা পেয়েছে, কি করবো, তাই জন্য আমি এখন রান্না করতে বিস্কুটের কোটো নিয়ে চলে আসলাম। সো হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? চলে এসেছি আমাদের চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমাদের সাথে আরও একজন আছে আমাদের ব্লগে, আমার সাথে ব্লগ শুরু করেছে। সেটা কে তোমাদের সামনেই আছে, কমেন্টে লেখো কে, ঠিক আছে? আর আমি সেটা লাস্টে বলে দেবো তোমাদের। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো এই যে আমার মা মাছ কাটছে, আর এখন আমার মা তো কত লোকের খাবার খাচ্ছে, এই দেখো এত দর্শক। আমার মা মাছ কাটছে আর পেছনে পেছনে এত দর্শক, কিন্তু আমি একজন বড় যে আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, তখন মা আমারে কিছু খেতে দিচ্ছে না আর এদের খেতে দিচ্ছে। তো তোমারটারে কিছু খেতে দাও। মাছ খেতে তো খাবো তো, ভাত খেতে দেবা? তো এই দেখো ঢুকে যায় আবার মায়ের হাতের মাছের দিকে টার্গেট করে। দেখো একজন, মারো মারো মারো। বটি দাঁড়ে ঢুকে গেলে মানুষ মাছ কাটে কিভাবে? ওই দেখো বিড়াল ছোট বলে আমার মা লাঠিও জোগাড় করছে ছোট। ওই দেখো ছোট লাঠি। এই দেখো আমাদের বাড়ি আমাদের ছোট্ট একটা পেয়ারা গাছ হয়েছে, আমার ফেভারিট ফলের গাছ। কিন্তু এটা আজীবন 10-15 বছর ধরে এরকমই রয়েছে। এর আগে আরও ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। তো জানি না এটা কবে পেয়ারা দেবে, আমি খেতে পারবো কিনা তাও জানি না। এই দেখো ওরা খাওয়া দাওয়া করছে, মাছ কুহু মাছ কাটা হয়ে গেছে, এবার আমাকে খেতে দেবে, চলো আমরা খাই। তো মা এখনো মায়ের কাজ করছে, আর এখন আমরা খুব খিদা পেয়েছে, তা কী করবো, তাই জন্য আমি এখন রান্না করতে বিস্কুটের কৌটো নিয়ে চলে আসলাম। আর এখনো আমার মা খেতে দেয়নি, বুঝলা? তার কী করবো, তার জন্য আমি বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখন টোস্ট বিস্কুট খেয়ে খাচ্ছি আমি, ঠিক আছে? গলায় মারাত্মক আটকে যাচ্ছে, কিন্তু তাও খেয়ে নিচ্ছি, কিছু করার নেই। খেতেই হবে, খিদা পেয়েছে হেভি। এখনো খেতে দেয়নি, এখনো মা কাজ করে যাচ্ছে, এক্ষুনি মাছ ধুয়ে উঠলো, এখন আবার আরও একটা কাজ করবে, তারপর ভাত দেবে। দেখা যাক আমাদের কখন ভাত দেয়। তো সারাদিন হয়তো মা আমাকে না খাইয়েই রাখবে, সকালের খাওয়া খেতে দেবে না মনে হয়, কারণ যা কাজ করছে আজকে লেভেলের কাজ করছে। কিছুক্ষণ আগে দেখলাম মাছ কাটছে, এখন আবার ই করছে। তো আমি একটু বিস্কুট খেয়ে নিই, আমার খুব জোর খিদা পেয়েছে, ঠিক আছে? যাই না কখন খেতে দেয়, তবে দেখতে থাকো তোমরা, আমরা খেয়ে নিই। চলো, তো অবশেষে আমার মায়ের সময় হয়েছে, আর এখন আমাদের মা ভাত দিয়ে দিয়েছে। চলো কি আমরা এবার বিস্কুট থেকে ভাত খেয়ে নিই। টুং। এই যে আমাদের অবশেষে সময় হয়েছে, আর এখন আমাদের মা ভাত দিয়ে দিয়েছে। কতক্ষণ পর পেটে নাড়িতে ছুতো এরম দৌড়াচ্ছিল, বলছি ছুতো এরম পেটে দৌড়াচ্ছিল, অবশেষে এখন ভাত দিলাম। চলো চলো, আমার মা আমার কথা পাত্তাই দিচ্ছে না। কাজ আছে না, কাজ নাই আবার বলবে তোমার ক্যামেরা এসে আমার ভাত খেতে দিয়ে যাবে। হাতে তুলে দাও। চলো, তো অবশেষে আমাদের খেতে দিলে, এবার আমরা খেয়ে নিই। এখন বাজে 12টা, আর এখন আমাকে ভাত খেতে দিচ্ছে। চলো আমি খেয়ে নিই, তারপর আসি। পুরো 12টা অব্দি আমায় একটা না খাইয়ে রেখেছে, বুঝেছো? তো এখন খেতে দিল, তো এখন খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি। হেভি জোর ছুটে দৌড়াচ্ছে পেটের মধ্যে। দুটো বিস্কুট খেতে ওনায় গার্ড দিয়েছে, বুঝেছো? দুটো বিস্কুট খেতে ওনায় আমায় গার্ড দিল, কিন্তু এই কটা বাজে দেখেছো? সবাই বলছে 12টা বাজে, আর এখনই আমার খেতে দিয়েছে। বলো তো কি কষ্ট হয় না? চলো তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে, টাটা। চলো বন্ধুরা, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমার মা বাসন মাজতে বসে গেছে। তো খাওয়া দাওয়ার পর পুরো পাক্কা 12টার সময় আমাদের খেতে দিল, ঠিক আছে? খাওয়া দাওয়া করলাম। আসলে মায়ের অনেক কাজ ছিল তো, তারপর তো আমিও একটু আজকে লেট করে উঠেছি, আর মা ওইখানে মাছ কাটছিল, তারপর আরও নানান কাজ করছিল না, ওর জন্য মায়ের আজকে ভাত দিতে লেট হয়ে গেছে, বুঝলে? তাই না মা? আজকে মায়ের লেট হয়ে গেছে, তো কী করবো, লেটই হয়েছে, লেট করেই খেলাম। দিনে পুরো পাক্কা 12টার সময়, অন্যদিন আমরা 10টা 10:30 11টার দিকে খেয়ে নিই না মা? আজকে লেট, ওই তো 10:30 11টা ওই সময় খেয়ে নিই আমরা। সত্যি কথা, মানে পেটের মধ্যে যেন মা আজকে ছুঁচে, মানে সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, 7টার সময় না 6:30টার সময়, যেন সেই পেটের মধ্যে যেন কি খিদায় যেন জ্বালা পোড়া দিচ্ছে।
ঠিক আছে, লাস্টে কী করছি বলো তো, ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে একটু জল খাইছি, জল খেয়ে জল তো ঘুম থেকে উঠে এরকম করে জল খাচ্ছি, ঘুম থেকে জল খাচ্ছি, এই পাশে দেখো মুখের মধ্যে ঢুকাতে গিয়ে মুখের মধ্যে না ঢুকে ঢুকিয়েছি এই পাশে, অর্ধেক মুখে ঢুকছে আর অর্ধেক এদিক পড়ছে, তো এরকম করে ঢুকিয়েছি, ঘপাত করে সাইডে একদম পড়েছে আর হঠাৎ করে নিচে ঠ্যাক করে জল পড়ে ফেটে গেছে, আমার সারা পা ভেজা, তাকাচ্ছি, তাকিয়ে জলও নিলাম, কিন্তু তাও আমি ঘুমের ঘরে, কিরম কেস হলো আমি এদিকে টেরও পাচ্ছি আবার ভাবো, আর এদিকে ঘুমের চোখ বন্ধ করে, আরে চোখ বন্ধ করে জল খেলাম, কোথায় জল লাগছি, আবার ঘুমের ঘরে খুঁজি আমি, দেখো এরকম করে টেবিলের মধ্যে এরকম করে খুঁজি যে রান্নাঘরে জল, আরে এটা জল না, টেবিলের উপর রাতের বেলা খাইছিলাম, অর্ধেক জল রেখে দিচ্ছি বোতলের মধ্যে, ঠিক আছে, ওই ওটা মনে পড়ছে বোতলটা থেকে, ওই বোতলটা নিয়ে আবার খাইছি, আর আমাদের লাইটটা আবার এখানে লাইটটা কী হয় বলো তো, ঘুমের ঘরে বাথরুম দিয়ে আইছি, বাথরুম দিয়ে এসে, ঠিক আছে, আমি না দেখি কি লাইটটা, আমি বাইরে পা দিলাম, টুং করে লাইটটা জ্বলে উঠলো, আবার ঘরে ঢুকে যাই দেখি নেবার জন্য টুং টুং করেছে, নিববে বলে, বুঝলা, ওর মধ্যে আবার টয়লেট থেকে এসে আবার চেক করছি যে লাইটটা কি সেন্সার লাইট নাকি, ওই ঘুমের ঘরে চেক করছি লাইটটা কি সেন্সার লাইট, এরকম করে দরজা দিয়ে এরকম বাইরে একটা পা দিই, দরজার সীমানার বাইরে, আবার ভেতরে একটা পা দিই, দেখি ভেতরে পা দিই যখন নিভে যায়, আবার বাইরে পা দিই, আবার দেখি মাল চলে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা একটু হাঁটতে হাঁটতে ছাদে চলে এসেছি, এই দেখো আমাদের ছাদ, এই দেখো আমাদের জলের ট্যাঙ্কি, এর মধ্যে আছে জল, জল অনেক জল, অনেক জল, না না গাইস আজকে খালি হয়ে গেছে, ভাবতে হবে, চলো তো একটু খুলে দেখি কতটা জল আছে, আর সামনে ওই যে জেনারেটার চলছে, এসব চলছে, এইসব আওয়াজ একটু ইগনোর করো, কারণ এবারে কল আসছে, কল খুলে গেছে, এই দেখো দেখছো বাবা, গরম গরম ভাব বেড়ায়, দেখো গাই চারি সাইড ধুলো ধুলো, তোমরা দেখছো কত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর আমাদের ট্যাঙ্কের ভিতরটা অনেকটা ময়লাও হয়ে গেছে, দেখো এই আওয়াজটা কত জোরে হচ্ছে, আমাদের বাড়ির সামনে যে রাস্তা ভেঙেছিল ওইখানেও সেরকমই রাস্তাই ভাঙছে এখন, বুঝছো, ওখানে কেন রাস্তা ভাঙছে আমি জানি না, তবে ভাঙছে হয়তো, কী জন্য ভাঙছে কে জানে, লোকে বলে নাকি কল ঢুকবে, কল টাইম কল, তার জন্য বলি হতে পারে, বলি ভালো সারাদিন কলের তলায় বসে স্নান করবো, আজ কল যদি ওরম হয় তাহলে ওই কলের তলায় বসে একটা ভোলা হবে, হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, তোমরা সাপোর্ট করো, যাই হোক চলো তো আমরা এবার তো আমাদের জল তেষ্টা পেয়েছি, আর আমরা এখন একটু যাবো নিচে গিয়ে আমরা এখন 1 লিটারের বোতলের অর্ধেক জল খেয়ে নেবো, চলো খেয়ে নিই, এরকমভাবে খেলে আমি অর্ধেক জল খেতে পারবো না, তার জন্য আমাকে চুমুক দিয়ে খেতে হবে, চলো খেয়ে নিই। চলো অর্ধেক জল হয়ে গেছে, এটা আমার একটা মাপ, চলো বাকিটা ছাদে গিয়ে বলছি, চলো তো আমাদের খাওয়া হয়ে গেছে জল, আর এখন আমরা চলে এসেছি ছাদে, আর প্রত্যেক দিন মানে এটা একটা মাপ যে তোমাকে সারাদিনে 4 লিটার জল খেতেই হবে, না খেলে হবে না, তোমার শরীর ঠিক থাকবে না, তো তার জন্য কদিন ধরে আমি একটু নিয়মে থাকা শুরু করেছি, আরও একটা নিয়ম, নিজের জীবনের একটা মানে কোথাও একটা তোলার জন্য, নিজের জীবনটাকে একটু উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আরও একটা আমরা নিয়মে কাজ করতে চলেছি, সেটা হলো নিজের লাইফস্টাইলটা একটু বদলাবো, ঠিক আছে, তো তার জন্য আমরা আরও একটা মানে নিয়ম আনতে চলেছি, নিজের লাইফে একটা স্ক্রিপ্ট আনতে চলেছি, যে স্ক্রিপ্ট অনুযায়ী আমরা আমার লাইফে কিছু একটা করবো, তো সেই ভিডিওটাও তোমাদের জন্য আসতে চলেছে, ঠিক আছে, তো তার জন্য কিছু ভাবনা চিন্তা চলছে, ঠিক আছে, সেই জিনিসটা কমপ্লিট হয়ে গেলেই সেই ভিডিওটা আসবে, ঠিক আছে, তার জন্য তোমাদের আমাদের চ্যানেলে নজর রাখতে হবে, ঠিক আছে, তো সেটা আগে হয়ে যাক, তারপরে সেই ভিডিওটা দেখতে পারবা, আগে সেই প্ল্যানটা হবে, তবে তা না হলে তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে ঠিকই, কিন্তু অন্য রকমভাবে, আগে যেটা প্ল্যান করছি সেটা আগে হয়ে যাক, তবে সেটা না হলে অন্য রকম প্ল্যানে তোমরা সেটা দেখতে পাবে, বুঝেছো, জীবন এখন চলবে অন্য একটা লাইনে। চলো তো আজকে অনেক কিছু হয়ে গেছে, অনেক মজা, অনেক আনন্দ, অনেক কিছু হয়ে গেছে, আর সাইডের আওয়াজটাকে একটু ইগনোর করো, কারণ বাড়ির পাশে রাস্তায় কাজ হচ্ছে, ঠিক আছে, তো ওটা একটু ইগনোর করো, তো চলো এখন ঘড়িতে বেজে গেছে 1:30, আর আজকের মতো আমাদের যেতে হবে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে, ঠিক আছে, তবেই আমি আরও মোটিভেট হব, আমার আরও আনন্দ হবে, ঠিক আছে, তো এটা করে দিও তোমরা যদি আমাকে সাপোর্ট করো,
তো তোমাদের জন্য ভিডিও করতে আরও বেশি ভালো লাগে, আমারও একটা খুশি হয়, তো আমারও একটা খুশি হয়, তার জন্য তোমাদের সাপোর্ট করতে হবে, সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। চলো বাই। पुष्पा मैं झुकेगा नहीं।